শোনো না, রাতে তাহলে খাওয়ার জন্য রুটি আর পাঁচমিশালি তরকারি বানাচ্ছি, ঠিক আছে? কেন রুটি আর পাঁচ মেশালি সবজি বানাবে কেন? তুমি বরং একটা কাজ করো, তুমি তুমি লুচি আর ঘুগনি বানাও, তাহলে বাবা খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, লুচি আর ঘুগনিই বানাচ্ছি। সঙ্গে সিমুইও বানিও, তাহলে মাও খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সিমইও বানাবো। শোনো না, আজকে আমার ছুটি আছে, চলো কোথাও থেকে ঘুরে আসি। এক কাজ করো, নতুন একটা মুভি এসছে, চলো আমরা দুজন মিলে মুভিটা দেখে আসি। আমার কাছে বেটার আইডিয়া আছে। ওই যে গত মাসে শিব মন্দিরটায় গেছিলাম, যেটা মায়ের খুব পছন্দ, চলো ওখান থেকে ঘুরে আসি, মা খুশি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি রেডি হয়ে নাও আর মাকেও বলো রেডি হতে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা মন্দিরেই ঘুরে আসি। শোনো না, বলছি আমার একটা উপকার করবে? হ্যাঁ বলো। আজ তো দিদির জন্মদিন, দিদির জন্য এই গিফটটা কিনেছি, তুমি নিজের হাতে এই গিফটটা দিদিকে দেবে, দিদি খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে রাখো, আমি দিদিকে দিয়ে দেবো। থ্যাংক ইউ। একটা কথা বলবো, তুমি খুব ভালো মানুষ। সব সময় আমাকে এসে বলো যে পূজা এটা করো আমার মা খুশি হয়ে যাবে, ওটা করো আমার বাবা খুশি হয়ে যাবে, তুমি দিদিকে এটা দাও দিদি খুশি হয়ে যাবে। কখনো তো তোমার বাড়ির লোককে বলো না যে তোমরা এটা করো আমার বউ খুশি হয়ে যাবে।